আরমান ভাই, জি ভাইয়া, আপনি বালির মধ্যে কি করছেন? এই যে বালি দেখতে পাচ্ছেন না, যারা অমুক তমুক ডেভেলপার থেকে রিয়েলটারের কথা শুনে লাইনে দাঁড়াতে চায় না, যেসব রিয়েলটার সহজ একটা প্রোডাক্ট আপনাকে কিনে দিয়েছে বি ক্যাটাগরির, তাদের ইনভেস্টমেন্টগুলো এরকম বালির সমমূল্যের হতে যাচ্ছে। কেন? কারণ আপনি জানেন আসলে রিসেশন আসার সম্ভাবনা বেশি যদি ট্যারিফ ইম্পোজ হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প সাহেব যদি ট্যারিফ ইম্পোজ করে দেয়, তাহলে অনেকেই ধারণা করছে রিসেশন আসতে পারে। আমি তো ইউএসএ তে থাকি। ওকে। ইউএসএ তো অনেক ট্যাক্স। ওকে। আমি কি এখন দুবাইতে ইনভেস্ট করতে পারবো না? দুবাই ইনভেস্টমেন্ট করার জন্য আপনি সবসময় ওপেন, কিন্তু কোন ডেভেলপারগুলো যেগুলো এ ক্যাটাগরির ভালো ডেভেলপার আছে, এরা যখন প্রোডাক্ট আনে, ওদের প্রোডাক্ট ম্যানেজার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেস্ট প্রোডাক্ট ম্যানেজারগুলো। তারা যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করে, দে নো হাউ টু হ্যান্ডেল দিস সাচ রিসাইশন। সেরকম একটা ডেভেলপার কারা? ইমার যখন কোনো প্রজেক্ট নিয়ে আসে, তখন ওরা জানে, ওরা মার্কেট অ্যানালাইসিস করে আপনাকে প্রাইস দিবে এবং প্রোডাক্ট ডিজাইনগুলো আপনার সামনে আনবে। এই ধরনের প্রোডাক্ট যদি আপনি নিতে পারেন, অনেক কষ্ট করতে হয়, কিন্তু তারপর যদি প্রোডাক্ট নিতে পারেন, তাহলে আপনি জিতবেন যে কোনোভাবে। রিসাইশন আসুক যাই আসুক, আপনার প্রপার্টি অ্যাপ্রিসিয়েট করবে। এরকম একটা প্রজেক্ট আসতে যাচ্ছে, যেটা 5 মিলিয়ন দেরাম, 1.3 মিলিয়ন ইউএস ডলারের মতো হতে পারে। 4 বছরের মতো আপনি পেমেন্ট প্ল্যানের সুযোগ পাচ্ছেন। যদি এইসব প্রোডাক্ট কিনতে পারেন, তাহলে আপনাকে রিসাইশন আসুক যাই আসুক, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, প্রবাসী হয়ে থাকেন, তাহলে আমার সাথে এখনই কন্ট্যাক্ট করুন। নতুন ভিডিওর জন্য আমাকে এখনই ফলো করুন।